প্রথমবারের মতো যারা কেয়ার ওয়ার্কার ভিসাতে যাবে 6135 ক্যাটাগরি কোড যাবে এবং 6136 এই দুইটা কোডে যাবে, তারা ডিপেন্ডেন্ট নিতে পারবে না। ডিপেন্ডেন্ট নিতে পারবেন না, শুধুমাত্র ইউকে বর্ন কোনো চাইল্ড যদি হয় তাকে আপনি ডিপেন্ডেন্ট করতে পারবেন। হোম অফিস যেমন ভুলে জেনুইন ভিসা যার দেওয়া উচিত তাকে দেয় নাই, তেমনি ভাবে জেনুইন যাকে দিতে হবে তাকে না দিয়ে, তাকে দেওয়ার কথা না কিন্তু তাকে দিয়ে দিয়েছে বাই মিস্টেক। এমডি খালিদ হোসেন লিখেছেন, ওকে, 2023 সালে আমি আর আমার ওয়াইফ স্টুডেন্ট ভিসা ইউকেতে আসি। আমার ওয়াইফ স্টুডেন্ট। আমি 2025 সালে কেয়ার ওয়ার্কার 6135 কোডে সুইচ করি। ওকে, আমি মেইন অ্যাপ্লিকেন্ট ও আমার ওয়াইফ ডিপেন্ডেন্ট হিসাবে অ্যাপ্লাই করি। কেয়ার ওয়ার্কার 6135 লিখতে চেয়েছেন, কারণ প্রথমে তো 6125 কোনো কোডই নাই। কেয়ার ওয়ার্কার 6135 কোড। আমার ভিসা সাকসেস হলেও আমার ওয়াইফের ভিসা রিজেক্ট করে দেয়। এখন আমার ওয়াইফ পিএসডব্লিউ তে আছে। ওকে ওকে 2025 সালের মার্চ মাসে আমাদের একটি সন্তান হয়। আমি আমার বাচ্চার জন্য অ্যাপ্লাই করি, আমার বাচ্চাকে ভিসা দেয়। এখন আমি আবার আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। অ্যাপ্লাই করলে কোনো সমস্যা হবে কিনা, ওর অন্য কোনো উপায় আছে কিনা প্লিজ জানাবেন। বিশেষ দর্শক বা আমার এক কলিগ আমার কিছুদিন আগে সেম কোড অ্যাপ্লাই করে 6 জন ফ্যামিলি মেম্বার সহ ভিসা পায়। আচ্ছা ভাই শুনুন, আইনটা আপনি নিশ্চয়ই জানেন 2024-এর 2023-এর 2024-এর 11 মার্চ তারিখে চেঞ্জ হয়েছে। কি প্রথমবারের মতো যারা কেয়ার ওয়ার্কার ভিসাতে যাবে 6135 ক্যাটাগরি কোড যাবে এবং 6136 এই দুইটা কোডে যাবে, তারা ডিপেন্ডেন্ট নিতে পারবে না ইউকে থেকে। এটা 2024 সালের মার্চের 11 তারিখে এই পরিবর্তনটা আসে। এরপর থেকে যে কস অ্যাসাইন করা হয়েছে 24-এর 11 মার্চের আগে যে কস অ্যাসাইন করা হয়েছে সেই কস দিয়ে 11 মার্চে কিছুদিন পর পর্যন্ত অ্যাপ্লাই করা যেত, কোনো অসুবিধা নাই। আইন বলছে যে আপনি ডিপেন্ডেন্ট নিতে পারবেন না, শুধুমাত্র ইউকে বর্ন কোনো চাইল্ড যদি হয় তাকে আপনি ডিপেন্ডেন্ট করতে পারবেন, এছাড়া আপনি সহজে আসলে পারবেন না। তো এই যদি হয় আর আপনার, তাহলে তো ওয়াইফের তো ভিসা রিজেক্ট হওয়ারই কথা আইনত। ওই যে নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে যে লিখেছেন আপনার এক কলিগ, ওটা হোম অফিসের কোনো ভুল হতে পারে এক নাম্বার কথা, অথবা হতে পারে আপনার এই কলিগ আগের কোনো আগে থেকে কেয়ার ভিসায় আছেন, প্রথমবারের মতো কেয়ার ভিসায় যাচ্ছেন না, উনি এক্সটেনশন করছেন, এরকম কোনো কিছু হতে পারে। আগের কোনো কেয়ার ভিসা ওই 24-এর আগে থেকে যারা কেয়ার ভিসা ঢুকে গিয়েছেন তারা কিন্তু ডিপেন্ডেন্ট নিতে পারবেন, অথবা তার ক্ষেত্রে কি হয়েছে সেটা হোম অফিস মিস্টেক করতে পারে। কোনোটাতে কোনো মিস্টেক আমাদের পক্ষে চলে আসে। হোম অফিস একটা মিস্টেক করে কাউকে ভিসা দিয়ে দিল, তখন অ্যাকচুয়ালি আমাদের পক্ষে আসলো না, তখন হয়তো দেখা যায় যে আমরা আর এটা নিয়ে কিছুই বলি না, কোনো উচ্চবাচ্য করি না, কিংবা এটার কোনো প্রতিবাদ করি না। ভুলটা যখন আমার পক্ষে চলে আসে, আমার ক্লায়েন্টের পক্ষে চলে আসে, তখন আমার কি ঠেকা পড়েছে বা আমার ক্লায়েন্টের কি ঠেকা পড়েছে যে হোম অফিসকে না কানে মানে ওদেরকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়া, এই তুমি কিন্তু ভিসাটা ভুলে দিয়ে দিয়েছো, ভিসাটা এখন দেওয়াটা তোমার ঠিক হয় নাই, সো এই ভিসাটা তুমি আবার ফেরত নিয়ে নাও, কেটে দাও ভিসাটা, কাটল মানে ভয়েড করে দাও, সামথিং লাইক দ্যাট। এই কথা কেন বলতে যাব, এইটা ওনারটা আমার মনে হয় কোনো একটা মিস্টেকেনলি হয়েছে, 10টার ভিতরে একটা মিস্টেক। হোম অফিস যেমন ভুলে জেনুইন ভিসা যার দেওয়া উচিত তাকে দেয় নাই, এমন ঘটনা আছে, ঠিক তেমনি ভাবে জেনুইন যাকে দিতে হবে তাকে না দিয়ে, মানে জেনুইন যাকে দিত না তাকে না দিয়ে দিয়ে তাকে দেওয়ার কথা না কিন্তু তাকে দিয়ে দিয়েছে বাই মিস্টেক, এরকম আমি পেয়েছি। তো এরকম পেলে আমাদের দায়িত্ব হচ্ছে যে মানে জাস্ট চুপ থাকা, আর কিছু না। আর হচ্ছে যে আপনারটাতে এখন আপনি কি করতে পারেন আপনার ওয়াইফের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার ওয়াইফের যেহেতু বাচ্চার ভিসা হয়েছে, এখানে আসলে ওনাকে আপনার সরাসরি ডিপেন্ডেন্ট করার স্কোপ তেমন একটা নাই, কারণ এটা ল চেঞ্জ হয়ে গেছে। আপনি হয়তোবা তাকে হিউম্যান রাইটস এর কোনো ক্যাটাগরিতে এপ্লাই করতে পারেন। উনি ওনার নিজের রাইটে যদি কোনো কিছুতে যেতে চায় সেটা যেতে পারে। উনি এখন ওনার পিএসডব্লিউ ভিসা আছে। এখন পিএসডব্লিউ ভিসা কবে শেষ হচ্ছে এটা অবশ্য আমি ইনফরমেশন এখান থেকে পাচ্ছি না। পিএসডব্লিউ শেষে উনি যদি নিজের রাইটে কোথাও যেতে পারেন, উনিও যদি কেয়ার ভিসায় যেতে পারেন, তাহলে তো পুরো সমস্যার সমাধান হয়ে গেল। উনিও কাজ করলো, আপনিও কাজ করলেন। বাচ্চা অবশ্য অনেক ছোট দেখা যাচ্ছে, 1 বছরের কাছাকাছি বাচ্চার বয়স। তারপরে যদি করতে পারেন দুজন মিলে তাহলেও হয়। আরেকটা হচ্ছে যে ওনার ভিসা শেষ হওয়ার পর্যায়ে হয়তোবা
মানে খুব স্লিম চান্স, যদিও তারপরে হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশন করা যায় কিনা, যে বাচ্চা তো মাকে ছাড়া থাকতে পারবে না, বাচ্চার তো এখানে ভিসা আছে, আবার হোম অফিসের কথা থাকবে, বাচ্চা তো চাইলে মায়ের সাথে দেশে চলে যেতে পারে, বাচ্চার তো বাংলাদেশ সিটিজেন, বাচ্চা মায়ের সাথে গিয়ে থাকতেই পারে। হ্যাঁ, এবং বাবার ভিসা হওয়ার সময় তো বাবা জানতো যে ডিপেন্ডেন্ট নেওয়া যাবে না। তো তারপরেও এই সমস্ত কিছু দেখে যে বাচ্চা আবার বাবাকে ছাড়া থাকতে পারবে না, এমন যদি দেখাতে পারি যে বাচ্চার জন্য তো রেগুলার বাবাকেও দেখা দরকার আছে, শুধু মাকে কেন, আর বাচ্চা আপব্রিঙ্গিং এর জন্য বাবাকেও সাথে থাকা দরকার, এরকম নানান কোনো কিছু দিয়ে যদি হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশন করা যায় সেটা দেওয়া যেতে পারে। সবকিছু নিয়ে একজন লয়ারের শরণাপন্ন হন, সেটা আমি মনে করি যে ভালো হয়। তো সেটা দেখা যেতে পারে যে বাচ্চার মাকে অন্তত হিউম্যান রাইটস এ ক্লেম করা যায় কিনা। আর সেকেন্ডলি হচ্ছে যে বাচ্চার আহ আপনি বলেন নাই, তারপরে আমি চাই না এরকম কিছু হোক, তারপরে আমাদের জানা লাগে যে কোনো মেডিকেল গ্রাউন্ড আছে কিনা, কিছু আছে কিনা, এগুলাও কোনো সামনে আনা যায় কিনা সেগুলো দেখতে হয়। অথবা আপনার ওয়াইফকে আপনি যদি সরাসরি কোনো স্কিলড ওয়ার্কার ভিসা অ্যাপ্লাই করতে চান, বা কোনো ধরনের অন্য স্টুডেন্ট ভিসা বা কোনো কিছু উনি যেতে চান, সেটা যে উনি রেগুলারাইজ করে নিতে পারেন ওনার ভিসা, এভাবে কন্টিনিউ করতে পারেন। আশা করি প্রশ্নটা পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.